হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রাধা অষ্টমী। আমরা চলে এসেছি মন্দিরে। সুন্দর, কি ভালো লাগছে দেখুন এই পদ্ম ফুলটার উপরে পুরো মন্দিরটা। দুদিকে দুটো হাতি, এই যে সারথি হাতি চালাচ্ছেন, আর দুটো মঙ্গল ঘট, নারকেল দেওয়া মঙ্গল ঘট এদিকে একটা আর এদিকে একটা। পুরো ভিউটা আপনাদের দেখাই একবার। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রায় 15 দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনেই বৃন্দাবনের বর্ষানায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধা ঠাকুরানী। ভক্তরা বিশ্বাস করেন রাধা মা হলেন ভক্তির প্রতীক, শ্রীকৃষ্ণের শক্তির উৎস। রাধার নাম উচ্চারণ করলে মন শান্ত হয়, জীবনে আসে প্রেম আর ভক্তি। এই দিনে অনেকেই উপবাস করে থাকেন, শুধু ফল বা দুধ গ্রহণ করেন। আমাদের জীবনে ভক্তি আর ভালোবাসার শক্তি সবচেয়ে বড়। তাই রাধা অষ্টমীর দিনে আসুন আমরা সবাই মিলে রাধে রাধে উচ্চারণ করি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এরকম আরও কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।